বাসায় শখের বসে দেশি মুরগি এবং ফার্মি মুরগি পালন করতেছে। এই হচ্ছে ফার্মি মুরগি এবং দেশি মুরগি রাখার ঘর। ফার্মি মুরগি আমাদের মোটামুটি খুব সুন্দর অবস্থায় আছে। একটা ছোট পরিসরের ছাপরা ঘর করে এর মধ্যে 3টি রুম করা হয়েছে। ফার্মি মুরগি একটা রুমে রাখা হয়, আর একটা রুমে দেশি মুরগি রাখা হয়, আর ছোট বাচ্চা আনলে আরেকটা রুমে রাখা হয়। এই ব্যবস্থা করা হয়েছে। আজকে বাসায় কেউ নেই, আমি একা, এই জন্য সকালবেলা মুরগি দেখাশোনার ভারটা আমার উপরেই। অবশ্য ভোর সকালে ঘুম থেকে উঠে মুরগির খাবার, পানি বা যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু করে রাখা হয়েছে। বাসায় আজকে কেউ নেই, সবাই দাওয়াতে চলে গেছে, আর মুরগির দেখাশোনার ভারটা আজকে আমার উপরেই। এই মাঝে মধ্যে একটু খোঁজ খবর নেওয়া, খাবার ঠিকমতো আছে কিনা, পানি শেষ হয়ে গেল কিনা, বা মুরগির কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই আর কি। সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম, যদিও একা তো ভিডিওটা নিজেই করতে হয়েছে। খাবারগুলো এখানে যে একটু বের করে না দিলে তখন আটকে যায় আর কি, এই জন্য একটু কাঠি দিয়ে এভাবে মাঝে মধ্যে দিতে হয়, না হলে খাবারগুলো ওখানেই থেকে যায়। খাবারও মোটামুটি শেষের দিকে, খাবার বানিয়ে আবার দিতে হবে। ফার্মিং মুরগিগুলি এত দুষ্ট, সারাক্ষণ শুধু লম্ফঝম্প, একটু সুযোগ পেলেই বের হয়ে যেতে চায়। আসলে ওদের স্পেসটা অনেক কম, তো আসলে এই জন্য এরকম সব সময়ের জন্য ছোট স্পেসে বন্দি করে রাখা হয়, সে কারণেই হয়তো বা একটু ফাঁক ফোকর পেলেই বেরিয়ে যায়। অবশ্য এখানেও প্রচুর ফাঁকা জায়গা আছে, তারপরেও এখন মুরগিগুলোকে আটকে রাখা হচ্ছে এ কারণেই, এখন বাহিরে শীত, এই শীতে যদি মুরগি বাহিরে যায় তো ঠান্ডা লেগে যাবে, হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ মুরগির বিষয়ে আমাদের ভালো জ্ঞান নেই, বা আমরা ভালো দক্ষ না, যে হঠাৎ কোনো সমস্যা হলে আমরা সেই সমস্যার সলভ করতে পারবো না। এই জন্যই আমরা অনেকটা সচেতনভাবেই থাকি, যতটুকু সম্ভব মুরগিদেরকে সেফ জোনে রাখি, যাতে বড় ধরনের কোনো সমস্যা না হয়। এখন তো প্রায় শীতটা অনেকটাই কমে আসছে, হয়তো আর কিছুদিন শীত থাকবে, তো এই জন্য নতুন করে আর মুরগির বাচ্চা আনা হচ্ছে না। শীতটা যখন চলে যাবে তখন নতুন নতুন বাচ্চা আনা হবে, এক সেট আনা হবে, তারপর সেটাকে আলাদা করা হবে, আরেক সেট আনা হবে, সেটাকে আলাদা করা হবে, এভাবে পর্যায়ক্রমে বাচ্চা আনা হবে। আর তখন আমরা ঘরের ভিতরে তো রাখবোই প্রয়োজন মতো, তারপরে আমরা ওপেনে ছেড়ে দেব মুরগিদের, কারণ আমাদের সামনে বেশ কিছু জায়গা আছে যেখানে 200-400-500 মুরগি অনায়াসে চলতে ফিরতে পারবে, খোলামেলা প্রাকৃতিক পরিবেশেই। আর সেই জন্য এখন আপাতত আমরা কিছু মুরগি নিয়ে আসছিলাম শীতের শুরুতে, এখন মোটামুটি মুরগিগুলি বড় হয়ে আসছে, কিছুদিনের মধ্যেই ডিম পারবে আর কি। তো এ ফাঁকে আমাদের কিছুটা অভিজ্ঞতা হলো, পাশাপাশি আমাদের পরিবেশটাও একটু গোছানো হচ্ছে, ধীরে ধীরে প্রয়োজন মতো কাজ হচ্ছে। 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের ফার্মের ছোট পরিসরে শখের বসে যে ফার্মটা করা হয়েছে, এখানে আপনাদের বিস্তারিত ভিডিওতে আমরা দেখাবো কতটুকু জায়গা, কিভাবে আমরা কিভাবে শুরু করা হয়েছে, এই বিস্তারিত আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মুরগি পালনে যাদের অভিজ্ঞতা আছে তারা আমাদের টিপস দিয়ে সহযোগিতা করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের ভিডিওতে। আর আমরা ছোট ছোট শর্ট ভিডিও দিতেছি, সেগুলি দেখবেন। ধন্যবাদ সবাইকে।